আর কয় টাকা হয়েছে? 20 টাকা। আমার বোন, আমার বোন এই অবস্থায়, তার উপরে আবার মুচির কাজ করছে। ভাইয়া আমার টাকাটা আমাকে দেন, আমাকে তো আরো কাজ করতে হবে। এই যে নিন। 100 টাকা? আপনার কাছে 20 টাকা খুচরা নেই? না না, আমার কাছে তো নেই। আমার কাছে থাকলে তো আমি দিতামই। দেখুন না, আপনার কাছে হবে হয়তো। আচ্ছা। আচ্ছা আপু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ অবশ্যই করেন। আপনার গালে, কপালে, ঘাড়ে এত আঘাতের চিহ্ন কিভাবে আসলো? আসলে আমি বাসায় কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম, তাই এমন দাগ হয়ে গিয়েছে। দেখুন বোন, আমি পড়াশোনা করেছি, আমি শিক্ষিত, এখন চাকরি করি। আমি তো আর বাচ্চা নই। আমি আপনার শরীরের চিহ্নগুলো দেখে খুব ভালো মতোই বুঝতে পারছি এটা কোনো অ্যাক্সিডেন্টলি নয়। এগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনাকে নিশ্চয়ই কেউ মেরেছে। দেখুন, আপনিও আমাকে চেনেন না আর আমিও আপনাকে চিনি না। আপনি আমাকে আপনার বড় ভাই মনে করে কথা বলতে পারেন, এতে আপনার মনটা একটু হালকা হবে। আসলে আপনি ঠিকই ধরেছেন, আমার হাজবেন্ড আমাকে মেরে এই অবস্থা করেছে। কি? আপনার হাজবেন্ড আপনাকে মেরে এই অবস্থা করেছে? তাহলে আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে আছেন কেন? কি আর করব, এছাড়া আমার আর কিছু করার নেই। কারণ আমি পরিবারের অমতে ওর সাথে পালিয়ে বিয়ে করেছিলাম। আজকে তার আমি শাস্তি পাচ্ছি। প্রথমে আমাকে অনেক ভালোবাসতো, আমি এটা আমার পরিবারকে জানিয়েছিলাম, কিন্তু তার আমার বিয়ের জন্য একদমই রাজি ছিল না। এই জন্য আমি বাধ্য হয়ে তার সাথে পালিয়ে বিয়ে করি। কথায় আছে না, যারা বাবা মাকে কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। আজকে আমি সেই শাস্তিটাই পাচ্ছি, আমার গায়ে প্রত্যেকদিন হাত তুলে। তুই একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারিস না? আসলে আজকে আমার শরীরটা অনেক খারাপ ছিল, যার কারণে করতে পারিনি। তাই নাকি? তুই অসুস্থ? দাঁড়া, এক্ষুনি তোকে সুস্থ করে দিচ্ছি। তোর একটা কাজও ঠিক মতো হয় না। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। এবার তোর শরীর ঠিক হয়েছে তো? আজকের পর থেকে তোর মুখে আমি একবার না কথা শুনতে চাই না, বুঝেছিস? আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। আপনার স্বামী যখন আপনার গায়ে এত হাত তুলে এত অত্যাচার করে, তাহলে আপনি আপনার পরিবারের মানুষের সাথে একটু কথা বলে দেখুন। আপনার ওই হাজবেন্ডকে আপনি ছেড়ে দিন। আমি কোন মুখে গিয়ে আমার বাবা মার সামনে দাঁড়াবো আপনি বলুন তো? আমার জন্য সমাজের কাছে অনেক আগে অপমানিত হয়েছে তারা। তারা আমাকে নিষেধ করেছিল আমি যেন এই ছেলেটাকে বিয়ে না করি। আমি পাগল ছিলাম, তাই বাবা মার কথা শুনিনি। সেই সময় যদি বাবা মার কথা শুনতাম তাহলে আজকে আমার পরিস্থিতি এমন হতো না। এখন আমার পরিবার আমাকে ঘৃণা করে। অলরেডি আমি ওনাদের অনেক কষ্ট দিয়েছি, আমি তাদের সামনে গিয়ে আর কষ্ট দিতে চাই না। দেখুন বোন, মা বাবা যতই সন্তানের উপর রাগ করে থাকুক না কেন, মা বাবা কিন্তু সন্তানের কষ্ট কখনোই সহ্য করতে